নমস্কার, ভারত মাতা কি জয়। আমি বারবার একটা কথা বলতাম যে সমস্ত মুসলমানরাই কিন্তু এক রকমের নয়। হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। শরীয়তি এলেম, মারফতি প্রেম। একজন বাংলাদেশের উচ্চ শিক্ষিত মুসলমান ভাই তিনি কি বলছেন ইউনিসেফ এই অরাজকতা সম্পন্ন সরকারের বিরুদ্ধে, এটা একটু শুনুন। পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে, কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দিবে না। শুনলেন তো কি অপূর্ব তার ভাষণ। সত্যি সত্যি তো মানবতাবাদী যারা, তারা কখনোই চায় না যে আমাদের সংস্কৃতি ধ্বংস হোক, তাদের ভালো রাখা। তারাও গান গাইবে, ভ্রমর কইয় গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদয় নহলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয় গিয়া। তোমরাও গাইবে, আল্লাহ রসুল বল রে মমিন, আল্লাহ রসুল বল, ছেড়ে দিয়ে মারার বোঝার সোজা পথে চল চল রে। আল্লাহ রসুল বল রে মমিন, আল্লাহ রসুল বল। বাংলাদেশের যে সংস্কৃতির জন্য সোনার বাংলা নাম হয়েছিল, আজ সেই সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। শুধু হিন্দু থাকবে না, মুসলমান থাকবে শুধু। ওরা বুঝতে পারছে না, ওখান থেকে যদি সব হিন্দুদের ভারতবর্ষে নিয়ে আসে, তাহলে কিন্তু ওদের অত্যাচার করবার আর একটি প্রাণী থাকবে না। নিজেরা নিজেরা কাটা কাটি মারামারি করে ধ্বংস হবে। আর ভারতবর্ষে যদি কোনো কারণে সংখ্যালঘুদের উপর অত্যাচার আরম্ভ হয়, ও বাংলাদেশি মুসলমান, তাহলে তোমরা কি করে তার প্রতিশোধ নেবে? তোমাদের উচিত ওখানে যারা হিন্দু ভাইয়েরা আছে সংখ্যালঘু, তাদের কোলে করে রাখা, সঙ্গে বসবাস করা। তাহলে উভয় দেশের সংখ্যালঘু তারা নির্বিঘ্নে বসবাস করবে, নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচরণ, অনুষ্ঠান, আচারাদি সমস্ত করতে পারবে। এই জন্যেই তোমরা এখনো বোঝো যে অন্যায়, যে অত্যাচার হিন্দুদের উপর করছো, এর পরিণতি হবে কিন্তু ভয়ঙ্কর যদি ভারতবর্ষে মানুষের একবার ধৈর্যচ্যুতি ঘটে। আমরা হচ্ছি সনাতন ধর্মের মানুষ, ধৈর্যশীল, কিন্তু কতক্ষণ আমরা ধৈর্য ধরে থাকবো? আমরা যদি প্রতিদিন দেখতে থাকি আমার ওপার বাংলার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছো, তোমরা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছ, খুন করছো, আমরা যেন আর না শুনি বাংলাদেশে একজন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, একটা নারী ধর্ষিতা হচ্ছে, কোন পরিবারকে জোর করে ইসলাম ধর্ম দেওয়া হচ্ছে।
তাহলে হয়তো ভারতবর্ষ যদি একবার ধৈর্যচ্যুত হয়ে যায়, তার পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। নমস্কার।